আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। অবশ্যই সাথে থাকবেন। আজকে আপনাদের সাথে পাস্তা রান্নার রেসিপিটা শেয়ার করব। আশা করি অনেক অনেক ভালো লাগবে। প্রিয়জনদের জন্য যতটুকু পাস্তা প্রয়োজন নিয়ে নিতে হবে। তারপর ফুটন্ত পানিতে দিয়ে কিছুটা সময় সিদ্ধ করে নিতে হবে। ৩ মিনিটের মতো সিদ্ধ করে অন্য একটা বাটিতে উঠিয়ে রেখে দেব। এভাবে পাস্তা রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। তারপরে আবারও আমি কিছুটা নরমাল পানি নিয়ে ফুটায়ে নিয়েছি। তারপর এখানে মাত্র একটা ডিম দিয়ে দিব। ডিমটা যখন বয়েল হয়ে যাবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর ডিমটা যখন বয়েল হয়ে যাবে আমি এই যে দেখেন উঠিয়ে নিব। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। তারপরে এভাবে পাস্তাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। অবশ্যই আপনারা ট্রাই করবেন। প্রিয়জনদের নিত্য নতুন খাবার খাওয়াতে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। তেলটা যখন গরম হয়েছে তেলের ভিতরে আগে থেকে পেঁয়াজ মরিচ কেটে রাখা সেগুলো দিয়ে দিলাম। তারপর কিছুটা সময় নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে মাত্র একটা ছোট সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। তারপর টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। সব মেয়েরাই চায় কিন্তু তাদের প্রিয়জনদের সুন্দর সুন্দর পছন্দ মতো রান্না করে খাওয়াতে। তো যাই হোক এভাবে আমি আজকে রান্না করেছিলাম। লবণ দিয়ে দিলাম, তারপর ডিম দিয়ে দিলাম। ডিমটা এখন খুন্তির সাহায্যে এভাবে ভেঙে দিতে হবে। ডিমটা এভাবে দিলে কি হয় জানেন? একটুকু ডিমের যে একটা উম আষ্টে আষ্টে ভাব থাকে সেটা থাকে না। পানি দিয়ে সিদ্ধ করলে অনেক সুন্দর হয়। আর এভাবে পাস্তাটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তারপর সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে কিছু সময় নাড়াচাড়া করব। এখানে অবশ্যই ভিউয়ার্স টমেটো সস দিয়ে দিতে হবে, তাহলে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। দুঃখিত, আমি টমেটো সসটা দেখাতে পারিনি। আমার টমেটো সস খুবই কম ছিল। আমি খেয়াল করি নাই। তারপরে টমেটো সসের বোতলে পানি দিয়ে একটু দিয়ে দিয়েছি। তো অবশ্যই আপনারা টমেটো সসটা দিয়ে দিবেন। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর পানিটা এখন দেখেন একটু রসালো রসালো আছে। যখন রসটা শুকিয়ে যাবে সুন্দর একটা উম ভাব আসবে। দেখেন একটার সাথে আরেকটা লেগে যাবে। তখনই কিন্তু পাস্তাটা একবারে পারফেক্টভাবে রেডি। দেখছেন তো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটা খেতে কতটা বেশি টেস্টি হয়েছিল। তো এই যে আমি আপনাদের সাথে এখন শেয়ার করব পাস্তাটা। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটা সম্ভব হলে শেয়ার করে দিবেন, লাইকস করবেন, কমেন্টস করবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।